الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال النبي صلى الله عليه وسلم: إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المساجد يكتبون الأول فالأول ومثل المهجر كمثل الذي يهدي بدنه ثم كالذي يهدي بقرة ثم كبشا ثم دجاجة ثم بيضا، فإذا خرج الإمام طووا صفوفهم ويستمعوا الذكر. متفق عليه. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله. এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলিয়েন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ করে مولانا محمد وعلى آله. محبت پرندے امامن بائی بسیا আপনার দরুদ শুনেন নবীজি
রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান শক্তিধর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অসংখ্য মুসলমান থেকে বাছাই করে এক সপ্তাহ পর হায়াতে তৈয়্যিবা দান করে, শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করে, দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে, তারই মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ একবার করে নিই আলহামদুলিল্লাহ। বহু মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, বহু মানুষ বিভিন্ন অসুবিধায় জর্জরিত। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘরে আসার ক্ষমতা দিয়েছেন। অসংখ্য অগণিত শুকর আর সুযোগ সেই মহান আল্লাহর দরবারে, এই জন্য যে তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা হচ্ছে, নবীজি বলছেন হাদিস শরীফে, এই জুমার দিন হচ্ছে ঈদের দিন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিনে যখন জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন নামাজের দিকে ধাবিত হও, বেচা কেনা অর্থাৎ দুনিয়াবি কাজকর্ম পরিত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ইহাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জ্ঞানী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জুমার দিনে যখন আযান হয়ে যায়, জুমার জন্য ডাকা হয়, বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে আল্লাহ বলতেছেন, সব কাজ বন্ধ করে জুমার নামাজে চলে যাও। সব কাজ বন্ধ, জুমার নামাজে চলে যাও। আর যদি তোমরা জুমাতে চলে যাও, এটা হবে তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জ্ঞানী হও। এই জুমার দিন আসার পরেও দেখা যায় কিছু মানুষ কোন প্রকার ওজন নাই, সমস্যা নাই, এরপরে জুমার নামাজে আসে না। মাসালা হচ্ছে, ইচ্ছা করে যদি কোনো মুমিন 3 জুমা পর 3 জুমা মিস করে, তার নাম আর মুমিনের খাতায় থাকে না, মুনাফিকের খাতায় তার নাম লেখা হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ যারা আছে মুসলমান, জুমার নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই। পর 3 জুমা তরক করলে মুমিনের খাতায় নাম থাকবে না, মুনাফিকের খাতায় নাম চলে যাবে। এই জন্য আমরা সতর্ক হই। জুমার নামাজ
সপ্তাহে একদিন এই জুমার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মর্যাদা দিয়েছেন ঈদের দিনের। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো উত্তম পোশাক পরে জুমার নামাজে চলে আসা। সম্মানিত হাজিরিন, এই জুমার ফজিলত সম্পর্কে আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসাজিদ। নবীজি বলেন, জুমার দিনে ফেরেশতাগণ মসজিদের দ্বারে দাঁড়াইয়া থাকেন। ইয়াকতুবুন আল আউয়াল ফাল আউয়ালু মাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী ইয়াহদি বুদনা। এবং কে সর্বপ্রথম মসজিদে আসলো, তারপর কে আসলো, এইভাবে লিখতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিনে ফেরেশতা মসজিদগুলোর দরজার মধ্যে দাঁড়ায় থাকেন। কে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, তারপর কে প্রবেশ করে, তারপর কে প্রবেশ করে, ফেরেশতা লিখতে থাকেন। যে ব্যক্তি সর্বপ্রথম এই মসজিদে আসলো, সে যেন একটি উট সদকা করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে মসজিদে আসে একটা উট সদকার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা দান করবেন। তারপর যে আসলাম সুম্মা কাল্লাযী ইয়াহদি বাকারা, এরপর যে আসলো তার আমলনামার মধ্যে একটা গাভী দান করার, গাভী সদকা করার সওয়াব আল্লাহ দান করবেন। সুম্মা কাবসান সুম্মা দাজাজা সুম্মা বাইদা, তারপর যে আসলো সে যেন একটি বকরি সদকা করলো। তারপর যে আসলো একটা মুরগি সদকা করলো। তার পরবর্তী জন ডিম সদকা করার সওয়াব পাবে, একটা ডিম। অতঃপর যখন ইমাম খুতবা দিতে বাহির হয়, ফেরেশতাগণ তাদের দপ্তর বন্ধ করিয়া খুতবা শুনতে থাকে। জুমার দিনের ফজিলত, জুমার দিন যখন আগমন করে তখন আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মসজিদের দরজায় দাঁড়ানো থাকেন, লিখতে থাকেন কে সর্বপ্রথম আসলো। যিনি সর্বপ্রথম আসলেন তার আমলনামায় উট সদকার সওয়াব। দ্বিতীয় যে ব্যক্তি আসলো গাভী সদকার সওয়াব। এরপরে যে আসলো বকরি বা ছাগল সদকার সওয়াব। এরপরে যে আসলো মুরগি সদকার সওয়াব। এরপরে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত যারা আসবে একটা ডিম সদকার সওয়াব পাইব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আগে আইলে লাভ না লোকসান? যত আগে আসা যায় তত লাভ। সর্বপ্রথম যিনি আসবেন তার মর্যাদা বেশি, তার ফজিলত বেশি। সম্মানিত হাজিরিন, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সব দিনের সর্দার। জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। নবীজি বলেন ঈদের দিন, ঈদ অর্থ খুশি। বান্দা যদি এই দিনে আল্লাহর কাছে ক্রন্দন করে জীবনের গুনাহ মাফ চায়, এই ঈদের দিনের উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য জুমার গুরুত্ব দিতে হবে। জুমার দিনে যথাসময়ে আসার চেষ্টা করতে হবে। সবচেয়ে উত্তম পোশাক পরে জুমার দিনে আসবেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। মুসলমানের সাক্ষাৎ ঘটে, একে অপরের কৌশল বিনিময় হয়। এই ব্যবস্থাটা মুসলমানের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করে। আমরা যখন এক কাতারে নামাজে দাঁড়াই, মনের মধ্যে তখন কি আর হিংসা থাকে? আস্তে আস্তে এই হিংসাগুলো দূরীভূত হয়। একে অপরের সাথে সালাম বিনিময় হয়, দেখা সাক্ষাৎ হয়। আমরা একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি। এইভাবে মুসলমানের ভাতৃত্ব সুদৃঢ় হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য সুযোগ করে দিয়েছেন, সকল দিক দিয়ে সুযোগ করছেন। ইসলামী শরীয়তকে সহজ করে দিয়েছেন। আগের যুগের শরীয়তে, পূর্ববর্তী নবীগণের শরীয়ত কঠিন ছিল। নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়ার বিধান ছিল না।
নামাজ পড়তে হলে এই নির্দিষ্ট জায়গায় যাইতে হইতো, কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তকে সহজ করে দিয়েছেন। কার উসিলায়? নবীজির উসিলায়। নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত দুর্বল, আখিরি জামানার উম্মত, তারা এত কঠিন শরীয়ত পারবে না, তাদের জন্য আল্লাহ তুমি সহজ করে দাও। সহজ করতে গিয়ে কি করছেন? নামাজের কোন নির্দিষ্ট জায়গা উম্মতে মুহাম্মদের জন্য একবারে নির্ধারিত করে আল্লাহ দেন নাই। সারাটা জমিন উম্মতে মুহাম্মদের জন্য নামাজের বিছানা বানাই দিয়েছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কার উসিলায়? নবীজির উসিলায়। আমরা যদি মাঠে ঘাটে কাজ করি, নামাজের সময় যদি হয়, সেখানে আমরা নামাজ পড়তে পারবো ফাঁক জায়গা দেখে দাঁড়াইয়া। সারাটা জমিন রে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য নামাজের জায়গা বানাই দিয়েছেন। নামাজের ফজিলত আমরা যদি ফানজাগানা মসজিদে নামাজ পড়ি, ফানজাগানা মসজিদে 1 রাকাতে 25 রাকাতের মতান্তরে 27 রাকাতের সওয়াব দেওয়া হয়। প্রতি রাকাতে 1 আফর আছে। ফানজাগানা মসজিদে যদি নামাজ আদায় করি 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, 25 থেকে 27। জুমার মসজিদে যদি একজন নামাজ পড়ি, আমরা যে মসজিদে জুমা হয় এই মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে, প্রতি রাকাতে 500 রাকাতের সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে স্তর আছে। বাইতুল মুকাদ্দাসে পড়লেন 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মসজিদে নববীতে পড়লেন 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। মসজিদে হারাম তথা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এরা সৌদি আরবের মানুষের সাথে আমরা তুলনা দিলে হইব, আমরা 1 লক্ষ রাকাত পড়তে কত সময় লাগবে? সৌদি আরবের মানুষ যারা বাইতুল্লাহর কাছে, তারা বাইতুল্লাহ শরীফ গিয়া 1 রাকাত নামাজ পড়লে লাখ রাকাতের সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। যারা হজ করছেন, উমরা করছেন, তারা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ে আসছেন, ঠিক না? আর মসজিদ হচ্ছে আল মাসজিদু বাইতুল্লাহ। এই মসজিদ তো আল্লাহর ঘর, বাইতুল্লাহর অংশ। সারা বিশ্বে মসজিদ আছে, আসেনি? সব মসজিদকে আল্লাহর ঘর বলা হয়, ইবাদতের জায়গা। আল্লামা ইকবাল বলেন, আরব আমার, ভারত আমার, চীন আমার, নহে গোপন, বিশ্বজোড়া মুসলিম আমি, সারাটি জাহানে বেঁধেছি ঘর। এই ঘর কি? আল্লাহর ঘর মসজিদ। সব মুসলমানের প্রতিটি মুসলিম দেশে ঘর আসেনি? আল্লাহর ঘর মসজিদ আসেনি? এই আল্লামা ইকবাল সেদিকে লক্ষ্য করে বলছেন, সারা বিশ্বে আমি মুসলমানের ঘর আছে, আল্লাহর ঘর। সৌদি আরবের মানুষ যদি এখানে প্রথম কাতারে দাঁড়ায়, কেউ কি অধিকার আছে তারা সরাই দেওয়ার? অধিকার নাই। আল্লাহর ঘরে রাজা প্রজা সবাই সমান। আল্লাহর ঘরে রাজা প্রজা সবাই সমান। একই কাতারে আমরা নামাজ আদায় করব। আমাদের ঠিকানা একই জায়গা। বাদশা মারা গেলে যেমন এই কয়বর মাটির নিচে, একজন ফকির মারা গেল একই কয়বর। সুতরাং চিন্তাধারা করে, আল্লাহর গুণগান করে, রাসূলুল্লাহ আদর্শ অনুসরণ করে আমরা যদি যাইতে পারি, আমাদের জীবন হবে সার্থক। যদি সুন্নতের বিপরীত আমরা চলি, তাহলে আমাদের বিপদের কারণ হবে। আল্লাহকে যদি আমরা লাভ করতে চাই, আল্লাহর রেজামতি যদি আমরা চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নাই। নবীজিকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, এবং নবীজির সুন্নাত বাস্তব জীবনে আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ আসার কারণে, নবীজি আসার কারণে আমরা সবকিছু পাইলাম, ঠিক কিনা বলেন? যার উসিলায় সবকিছু পাইলাম, তার দাম কম না বেশি? আল্লাহ নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর ভাষায় কোরআনুল কারীমে বলেন, কুল, ওগো আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন, আপনার উম্মতদের কাছে আপনি বলেন, তাদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি তাদেরকে বলেন, তোমরা যদি আল্লাহর রেজামন্দি চাও, আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে যদি তোমরা রাজি করতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা তোমরা পেয়ে যাবে, রেজামন্দি পেয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমাকে ভালোবাসার কারণে, আমার ইতাআত, আমার ইত্তেবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, পরম দয়ালু। এখন আমরা নবীজির উসিলায় সব পাইলাম, ঠিক কিনা? নবীজির উসিলা পাইলাম, নবীজির মর্যাদা আল্লাহর সৃষ্টি জগতে সবার মধ্যে। আমরা মুমিন হইলাম কিভাবে? তাওহীদে বিশ্বাস যেমন জরুরি, রিসালাতে বিশ্বাসও জরুরি। আল্লাহর একত্ববাদের বিশ্বাসের নাম হলো তাওহীদ। নবীজির রিসালাত বিশ্বাসের নাম হলো রিসালাত। তাহলে তাওহীদে শুধু বিশ্বাস করলে কি মুমিন হওয়া যাবে? তাওহীদ এবং রিসালাত উভয়টাই বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার সন্তান সন্ততি, পিতা মাতা, এমনকি দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি প্রিয় না হই, বেশি মহব্বতের না হই। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? ঈমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত হলো রাসূলুল্লাহর ভালোবাসা। আল্লাহ রাসূলের ইশক ও মহব্বত, ভালোবাসা পরিপূর্ণভাবে যদি না থাকে, মুমিনে কামেল হওয়া যায় না। এই জন্য কবিও বলছেন, ইশক মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ রাসূলের ইশক মহব্বত যার অন্তরে নাই, যত সে মুমিনগিরি দেখাক, মুসলমানগিরি দেখাক না কেন, আসলে তার ঈমান ওই পূর্ণ হইছে না। মুমিনে কামেল, পূর্ণ ঈমানদার হতে হইলে আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহর রাসূলের ভালোবাসা থাকতে হবে অন্তরে সবচেয়ে বেশি। আল্লাহর রাসূলকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর রাসূলকে ভালোবাসতে আল্লাহর রেজামন্দি লাভ করা যায়। ভালোবাসার মাধ্যমে নবীজির সুন্নাত আদায় করতে হবে। রাসূলুল্লাহর ইশকের মধ্যে গরমিল থাকলে ঈমান পূর্ণ হবে না। ঈমান পূর্ণ না হলে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য এক আশেক গজল গাইছে, গজলটা শুনে আপনাদেরকে শেষ করছি। আশেক বলছে কি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি,
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো সাদিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হেজাব দাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হেজাব দাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরম যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের প্রেমে যারা পাগল হয়েছে তারাই আল্লাহর রেজামন্দি লাভ করছে। রাসূলুল্লাহর দিদার যারা লাভ করছে, জাহান্নামটা তাদের জন্য হারাম হয়ে গেছে। আল্লাহ রাসূলকে ঈমানের অবস্থায় সরাসরি অথবা স্বপ্ন যুগেও যদি কোনো উম্মত দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আশিকরা রাসূলের জন্য পাগল। রাসূলের জন্য পাগল না হইয়া, রাসূলের ইশক ও মহব্বত ছাড়া, রাসূলের সুন্নতে জিন্দেগি ছাড়া আল্লাহর রেজামন্দি লাভ করা কখনো সম্ভব না। এই জন্য আসুন আমরা মনে মনে এই এরাদা নেই, এই ওয়াদা নেই যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো এবং রাসূলের সুন্নাত বাস্তব জীবনে আমলের মাধ্যমে আল্লাহ পাকের রেজামন্দি আমরা লাভ করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।